দেখেন দেখতে কত সুন্দর দেখা গেছে মিষ্টিটা, মনে করতেছে এমনি খেয়ে হলাম। কুমড়ার মিষ্টি বিকেলে এরকম করে বানিয়ে দেন না, হ্যাঁ আর খেয়ে ছাড়বার যাবো না। আপনারাও তো বানিয়ে খাইবেন, কেড়ে দিবেন। দাদা ভাই, দিদি ভাই, নমস্কার। বাড়িতে থেকে চাল কুমড়া নিয়ে এলাম। এই চাল কুমড়া আজকে মিষ্টি বানিয়ে আপনাকে দেখাবো। সেটা বানাইলে এইরকম পাকা কুমড়া নাকি চাল কুমড়া, তাহলে এই চাল কুমড়া দিয়ে মিষ্টি বানামু। আমরা তো মিষ্টি কই, অনেকে মুরব্বাও কয়। এই মুরব্বাটা আমি কেমনে করে বানাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। চাল কুমড়া দিয়ে মিষ্টি বানাইলে এইরকম কুমড়া নাগে। এই কুমড়াটা আমি ঘরে অনেক দিন রাখছি, শুকাইছে কি সুন্দর যে। এই কুমড়ার বুকাটা ফালিয়ে বেশ সুন্দর করে ছুলিয়ে দিয়ে নেবো। এটা তো বাত্তি কুমড়া, উপরের বাগলাটা এরকম মুড়া করে ফেলান নেবো এরকম। এরকম করে সবটি কুমড়া আমি কাইটে নেবো। দেখেন কুমড়ার বুকাটা একবারে পরিষ্কার করে কাইটা দেওয়ার না কই, দেখেন একটু বুকাও রাখি নাই। বেশ সুন্দর করে কাইটা দিয়েছি, এখন জল দিয়ে পরিষ্কার করে দিব। এই কুমড়াটার মিষ্টি আমার নাতি অনেক দূর কামে গেছে, আর কামে থেকে আইনেছে, আর ফেনথিন খেয়ে নিয়ে খুব ভালো লাগছে। তাইতে আমি আজকে কুমড়ার মিষ্টিটা বানাবো। বেশ সুন্দর করে দিয়ে নিছি। আমি একটা চামচে এই দিয়ে গা গা করে রসটা ফালিয়ে নেব। এই দেখেন কত সুন্দর হইতেছে। বাত্তি কুমড়া দেখে এরকম গা গা করানো গেতেছে। জালি কুমড়া হইলে এটা গা দিলে ভেঙে গেত গা। কুমড়ার মিষ্টিটা বানাইলে এরকম করে কুমড়ার রসটা ফালিয়ে নন লাগে, পাকা কুমড়াও লাগে। এই যে এরকম করে রসটা ফালিয়ে নিব। এই দেখেন গব গবা কত রস হয়েছে। এই দেখেন কত সুন্দর ফোড়া ফোড়া আছে। এরকম করে সবটি কুমড়া আমি ফোড়া ফোড়া করে নেব। এই কুমড়ার মিষ্টি আজ করে বানিয়ে দেন, হ্যাঁ ধরাই পারবো না বলে কুমড়ার মিষ্টি কেমনি করে বানাই। আমি এরকম করে গা গা করতেছে, কুমড়ার জল গুনে কত যে বেরিয়ে গেতেছে। এই রসগুলা থাকলে মিষ্টিটা ভালো হবো না। এরকম করে রস ফালিয়ে নন লাগবো। গব গবা রস হয়েছে। অন মিষ্টির মতো করে কাইটা নেব। এই যে সব নেই, সব গুনে এই যে ফোড়া ফোড়া করে করছি। আমি মিষ্টির মাপ মতো করে কাইটা নেব। আপনারা যে মাপে খান সেই মাপেও কাটা পারবেন। সবখানি কাইটে নিলেন। পান খাওয়ার যে চুনা আছে সেন থেকে অল্প চুনা নিছি, এখন আমি এই গাবলার জলের মধ্যে দিয়ে দিই। জলের মধ্যে কুমড়া দি অল্প টাইম ভিজিয়ে রাখুন। দাদা ভাই, দিদি ভাই, 1 ঘন্টা টাইম আমি চুনার জলে ভিজিয়ে রাখছিলাম। উঠিয়া পরিষ্কার করে জল দিয়ে দিয়ে নেব। চিপড়ে চিপড়ে চুনার জলটা ফালাই দেন রাখবো। এই দেন কিরকম জল।
এখন আমি পরিষ্কার জল দিয়ে 2টা দোয়া দিয়ে নেব। এই কুমড়ার মিষ্টিটা বানাইতে অল্প সময় লাগে, বানিয়ে যদি ঘরে রাখেন অনেক দিন বইরা খাওয়া যায়। কুমড়া দিয়ে অল্প ভাপ দিয়ে নেব। বেশি টাইম ভাপ দেওয়া যাবে না, অল্প ভাপ দিলেই হবো। অন্ত কাতি ভাস সবের ঘরে পাকা পাকা কুমড়া থাকে, যদি বাড়িতে না থাকে তাহলে এটা কিনাই না, একজনের বাড়িতে থেকে ঘরে রাখবেন, মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো লাগে। এইটা দেখেন ভাপ দিবার নিছি, কুমড়া ওখানে সুন্দর এই যে জলের মধ্যে বেসে, আর অল্প টাইম হইলে নামাই নেব। এই যে কি সুন্দর এই যে বাসতাছে। দাদা ভাই দিদি ভাই সুন্দর ভাপ হয়েছে, অন কুমড়াটা আমি উঠিয়ে নেব। দেন কি সুন্দর হয়েছে। দেখেন কুমড়াটা ভাপ হওয়ার পরেও এরকম করে চিপুরে গরম জলটা বাই করে খেলাম। দেখেন বেশ সুন্দর করে চিপুরা নিছি। এখন আমি 1 বাটি চিনি এই কুমড়ার মধ্যে দিয়ে দিব, বেশ সুন্দর করে মাইকা নেব। আমি কিন্তু আদান কুমড়া 1 বাটি চিনি দিলাম, আপনারা পরিমাণ মতন দিবেন। দেখেন দেখতে কত সুন্দর দেখা গেছে মিষ্টিটা, মনে করছে এমনি খেয়ে হলাম। কুমড়ার মিষ্টি কেটে এরকম করে বানিয়ে দেন না, হ্যাঁ আর খেয়ে ছাড়বার চাবো না। আপনারাও তো বানিয়ে খাইবেন, কেটে দিবেন। চিনি যে মাখনে দেন কত সুন্দর রস ছাড়ছে, কড়াইতে দিয়ে দিব। চিনির গাবলাটা দিয়ে অল্প জল দিছি, এখন বারে বারে জাল করে নেব। দেখেন জাল ওঠার নগে নগে ফুলা ফুলা উঠতেছে চিনির রসটা, আবার মিষ্টির মতো ভিতরে গেছে। কয়টা এলাচ আমি সুন্দর গুঁড়া করে মিষ্টির মধ্যে দিয়ে দিব, খাইতে সুন্দর বাসটা আইব। গুঁড়া করে নিচে এলাচটা এখন দিয়ে দিব, এখন অল্প নাড়া দিয়ে দিব। এলাচের বাসনাটা মিষ্টির মধ্যে গেলে খাইতে খুব ভালো লাগে। দাদা ভাই দিদি ভাই এত সুন্দর মিষ্টির বাসনা বাড়ছে, মনে করতেছে হয়নি আমি খাই। চিনির জল সব হানি কুমড়াই খাইছে, এখন হয়ে গেছে, নামাই নেব। দেখছেন এই যে কুমড়ার মিষ্টিটা একদিনে খাওয়া যায় না। এখন কুমড়ার মিষ্টিটা হয়ে গেছে, আমি থালের মধ্যে রাইখা দেবো একটা রাত, কালকে সকালে আপনাকে দেখামু। এরকম করে উঠিয়ে উঠিয়ে এটা করে থালের মধ্যে রাত রাত খেয়ে দেন রাখবো। দাদা ভাই দিদি ভাই দেখেন সবটি আমি যে একটা একটা করে ছুঁয়ে দিছি, যে একটা নাকি একটা জোড়া নাগলে ইয়ে হয়ে যাবো গা। এইরকম করে ঘরে একটা রাত রাইখা কালকে আপনাকে দেখাইতেছি। দাদা ভাই দিদি ভাই একটা রাত কুমড়ার মিষ্টি ঘরে রাখছিলাম, দেন কত সুন্দর হয়েছে। এই দেন কত সুন্দর হয়েছে, উপর দিয়ে চিনিটা শুকিয়ে উঠছে, ভিতরে সুন্দর নরম। এই যে দেখলেন তো কি সুন্দর নরম। আপনারা এরকম করে কুমড়া দিয়ে মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিও আর দেখে যে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালার টিভি দিবেন।